লাঠি কত কিছু যে হয়েছে। মাসুক মিলন দুইজনে, সাথে আবারও যে কম্পাউন্ডার অতুল ডাকছে তাদের ড্রাইভার, তারা বললে নাকি আমরা আসছি আর বাবাকে মারতে। সেই কম্পাউন্ডারের লোক আমাকে বলছে আমার বাবাকে নাকি আমরা মারছি। নাসির চৌধুরী আমার স্বামী বলতেছে তোমরা যাইও না, তোমাদের বাড়ির সব রেকর্ডে আছে। আমাকে মাসুক মিলন দুইজনে ঘুষে সবারে হাতালি পাতালি এলো মাথারে, কি হচ্ছে মারছে মাথারে, সব খালি ঘুষি ঘাড়ে মাথায় আর থাপ্পড়। আর কিভাবে যে ঘুষিগুলো মারছে 11:30 বাজে তখন। তারপরে আমরা লাস্টে যখন অনেক মারতেছিল, ওর অনেক হুমকি দিচ্ছিল যে মাইরা ফেলাম, এখন যদি এখন দুজনে তখন আমি বলছি যে আর মাইরেন না, আর মাইরেন না, আমরা বের হয়ে যেতেছি, আমরা বের হয়ে যেতেছি। ওরা বাবা বলছে যাইও না, হাত ধরে রাখছিল যে যাইও না, তোমরা যাইও না, যে বাবার উপর রাগ করো না। আমি বলছি তোমার ভাই তোমার সামনে আমাকে মারছে, তুমি কিছু করতে পারলা না। পরে বলছে আমি দেখছি, আমি কি করব, বাবা তো অসুস্থ, বাবা কিছু করতে পারতেছি না। আমরা কত এই আড়াইটার সময় আমরা জান নিয়ে পালে আসছি, আইসা আমরা একটা মাদ্রাসায় তিনখানা আছে, রাত্রে ওইখানে থাকছি। বাবার সাথে কথা বলে হাত মুখ ধুই, তারপরে বাবা বলতেছে যে দেখো না তোমাদের কি খাইতে দেয়, আমরা খাইনি রাতে। তারপর টেবিলে খাবার দিচ্ছে, আমাদেরকে ডাকছে। আম্মুর প্ল্যান ছিল যে আম্মু এখন এত রাতে আমরা গেছি, এখন আম্মু কোথায় চলে যাবে, আম্মুকে তো থাকতে দেয় না, প্রত্যেকবার বের করে দেয় আম্মুকে ঘর থেকে। এখন এত রাতে আম্মু এখানে কোথায় যাবে, এই জন্য বলছি রাতটা কাটাক, সকালে চলে যাবে। তারপর আমাদের খাবার টেবিলে ডাকছে, আমরা খাবার টেবিলে গেছি, ওখানে মাসুটা একটু বসা ছিল। আম্মু বের হয়ে সালাম দিছে, তারপর সালামের উত্তর দিচ্ছে, উত্তর দিয়েই শুরু করে দিচ্ছে, আমাদের খাবার টেবিলে আর বসতে দেয়নি। বলতেছে যে কার বাসায় আসছি, কোথায় আসছি, এটা কি সরকারি হোটেল নাকি, আমরা যখন তখন আয়সা পড়ি, না বলে আয়সা পড়ি, কাউকে জানাই না। আমার কথা হচ্ছে আমি আমার বাবার কাছে আসছি, কাকে বলে আসতে হবে, আমার যখন মন চায় আমি তখন আমার বাবার কাছে আসবো। আমি তো আমার বাবার কাছে আসার জন্য 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবো না। আমার বাবা, আমি আমার বাবার কাছে আসছি, ওই অধিকারে আমি আসছি যে আমার বাবা এখানে, আমি আমার বাবাকে দেখতে আসছি, আমার বাবা অসুস্থ আসছি, রোজাতে আসছি, রোজাতে ওই বাবা বেশি অসুস্থ হয়ে গেছিল, রোজার সময় 30 হয়ে গেছিল, ডায়াবেটিস। আমরা তাকে ঢাকায় দিছি, বা ফোন ধরে না, আমার সাথে কথা বলে না। তারপরে আমরা তাকে মাসুককে কল দিছি, কল দেওয়ার পরে উনি আমাদের ফোন ধরে আমরা বলছি চাচ্চু আমাদেরকে নিয়ে যেতে পারবো, আমরা তো একা একা যেতে পারবো না সিলেটে, আমাদের একটু নিয়ে যাও। উনি বলছে না, ডাইরেক্ট মুখে বলছে না, নিতে পারবো না, আমাদের গাড়িতে জায়গা হবে না, আমরা নিতে পারবো না। তখন মাসুক আমরা অভিযোগ হচ্ছে যে আমরা গেছি বাবাকে দেখতে, তারা কেন আমাদের সাথে এত খারাপ বিহেভিয়ার করলো আর মারলো আমাদের কি দোষটা ছিল, আমরা কি করছি তাদেরকে যে আমাদের গায়ে হাত, মাসুক চাচ্চু মিলন চাচ্চু আমাদের গায়ে হাত তুলে। আর আমরা তো রেকর্ড করছি, ভিডিও করতে পারি না। এখন আমরা চাচ্ছি বাবা আমাদের কাছে থাকুক, নাহলে আমাদেরকে বাবার কাছে রাখুক, আমাদের একটা নিরাপত্তা দেখ, আমরা যে বাবার কাছে থাকতে পারবো এতটুকু। আমার বাবাকে তারা হসপিটালাইজও করতেছে না, লোকটা এত অসুস্থ, উনি তো হসপিটালও নিতেছে। একটা অসুস্থ মানুষ কখনো বাসায় বসে বসে সুস্থ হয় না। কম্পাউন্ডার দিয়ে একটা ফার্মেসির একটা লোক দিয়ে তাকে হইতেছে ওষুধ দিতেছে, ডক্টরের ওষুধ, প্রেসক্রাইব ওষুধ, ওগুলো কিছুই দিতেছে না, তারা করতেছে না। বাবাকে ঢাকায়ও যেতে দিতেছে না, বা আমাদেরকে এসে থাকতেও দিতেছে না বাবার কাছে। আমার বাবা তো এখন প্যারালাইজ, উনিও প্রোটেস্ট করতে পারতেছে না, আমরা কার কাছে যাবো, কি করব? হ্যাঁ, আমাদেরকে থ্রেট দিছে কালকে যে বাইরে হওয়ার থেকে নাহলে মাইরে ফেলবো। আর বাবা আমাদের হাত ধরে রাখছে যে যাও না, এত রাতে কোথায় যাবো তোমরা, যে ওরা মেরে ফেলবে, বলছে এখন মেরে ফেলবে তো কি করবো, যাও না তোমরা। তারপরে ওরা আমাদেরকে যেহেতু ওপেনলি থ্রেট দিচ্ছে, আমাদের বের হয়ে আসতে দিচ্ছে, আমাদেরকে কন্টিনিউসলি বলতেছিল বের হয়ে যেতে নাহলে এখনই মেরে ফেলবে। আমার নাম নাজিয়া চৌধুরী। আমার নাম নাদিয়া চৌধুরী।